গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, এখন আমরা গ্রামারে আছি। আমাদের প্রিপোজিশনে যত বেসিক নিয়ম ছিল, বেসিক রুলসগুলি ছিল, সেগুলি কমপ্লিট হয়ে গেছে। কাল থেকে আমরা প্রিপোজিশনের এমসিকিউ প্র্যাকটিস শুরু করেছি। দেখো, কাল আমরা এর প্র্যাকটিস সেট 1টাকে কমপ্লিট করেছিলাম, আজ আমরা এর প্র্যাকটিস সেট 2টাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা 15টা কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছিলাম, আজ আমরা 16 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটা কন্টিনিউ করছি। কি বলছে দেখো, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। ক্লান্ত হকারটি গাছের নিচে বসেছিল। দেখো, এটা ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিওয়াইকিউ। তো বলো, এই শূন্যস্থানে কি বসবে? অপশন এ আপ, অপশন বি ইন, অপশন সি ফ্রম, অপশন ডি আন্ডার। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। দেখো, ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা যে বেসিক রুল, প্রত্যেকটা বেসিক কনসেপ্টকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছিল। তো যারা কন্টিনিউ ক্লাস করেছো, যাদের বেসিক রুলসগুলি কমপ্লিট হয়ে গেছে, তাদের 10 সেকেন্ড সময়ও লাগবে না। তারা কোয়েশ্চেনটা দেখবে, আনসার করে বেরিয়ে যাবে। আর যারা মাঝখান থেকে ঢুকেছো, তাদের প্রবলেম হবে। আর তাদের প্রবলেম হওয়াটা উচিত। বেসটাই ক্লিয়ার নেই, তো কিভাবে সলভ করবে? তো তোমরা আগে এই বেসিক রুলসটাকে কমপ্লিট করো। দেখো, বেসিক রুলসের 3টে ক্লাস আছে, 2টো ক্লাস রুলসের আর একটা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। তো আগে এটাকে কমপ্লিট করে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? তবেই ঠিকঠাক করে পার্টিসিপেট করতে পারবে, নাহলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, ঠিক আছে? টোকা হবে ক্লাসে, শেখা হবে না। আর এক্সাম হলে টোকাটা কাজে দেবে না, শেখাটা কাজে দেবে। এক্সাম হলে আমাকে নিয়ে যেতে পারবে না সঙ্গে। এক্সাম হলে এই বেসিক রুলটাই যাবে তোমাদের সাথে, আর এটাই বাঁচাবে। তো আগে বেসিক রুলটাকে কমপ্লিট করো। এমসিকিউ প্র্যাকটিস সেটের যে ভিডিওগুলো প্লেলিস্টে তো পড়েই থাকবে, ওটা তো পালাচ্ছে না কোথাও, পরেও করতে পারবে। তো আগে এটাকে করে নেবো। আর বেসিক রুলসে এত এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্র্যাকটিস সেট না করলেও হয়, ঠিক আছে? তো আগে বেসিক রুলসটাকে কমপ্লিট করো, ঠিক? বলো কি হবে আনসার? কি বুঝিয়েছিলাম? এটা একটা গাছ, আর এই গাছের নিচে একটা ক্লান্ত হকার বসে আছে। তো নিচে বোঝাতে আন্ডার আর বিলো দুটো বসে। তো এখানে কোনটা বসবে? দেখো, গাছের নিচে তো বসে আছে, বাট কিভাবে বসে আছে? এটা গাছের নিচে ভার্টিক্যালি, লম্বাভাবে, লম্বভাবে ভার্টিক্যালি। তো গাছের নিচে কোনো কিছুর নিচে লম্বভাবে বা ভার্টিক্যালি বোঝালে কি বসে? আন্ডার বসে। তো এখানে আন্ডার বসে যাবে। দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি। অপশন ডি হবে কারেক্ট আনসার। এগুলো সব ক্লাসে করেছিলাম, ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। আর বিলো কখন হয়? বিলো মানেও নিচে। তো যখন একটা ম্যাক্সিমাম লেভেলের নিচে বোঝায় তখন কি হয়? বিলো হয়। যেমন হিল স্যালারি ড্যাশ 30,000, তার বেতন 30,000-এর নিচে। তো 30,000টা কি? ম্যাক্সিমাম লেভেল। তো যখন ম্যাক্সিমাম লেভেলের নিচে বোঝাবে তখন বিলো হয়, তো এখানে বিলো বসবে। তো এইরকম অনেক এক্সাম্পল ক্লাসে দিয়েছিলাম, ঠিক আছে? অনেক, এত এক্সাম্পল দিয়েছি যে প্র্যাকটিস সেটার প্রয়োজনই নেই। তো আগে বেসিক রুলসটাকে করো, ঠিক আছে? বারবার বলছি, এটাই বাঁচাবে। হলে এগুলো না, এগুলো তো ক্লাসে পড়েই আছে, অনেক পড়ে আছে ভিডিও, অনেকজনা পড়ায়। মাথা নেই, মুন্ডু নেই, সোজা চলে এলো এমসিকিউ পড়াতে। রুলসটাই বোঝায় না কেউ। তো যাও, রুলসটা করে নাও, তোমাদের ভালোর জন্যই বলছি। তো হিজ স্যালারি বিলো 30,000 হবে। একটা ম্যাক্সিমাম লেভেলের নিচে বললে বিলো হয়। আর আন্ডার কখন হবে? যখন নিচে বোঝাবে, মানে কোনো কিছুর নিচে, ভার্টিক্যালি বা লম্ব হবে, ঠিক আছে? আর যদি কোনো কিছুর ওপরে ভার্টিক্যালি বা লম্বভাবে হয় তখন কি হয়? ধরে নাও এটা তুমি, আর তোমার মাথার ওপরে একটা ফ্যান ঘুরছে এইভাবে, এটা একটা ফ্যান। তো মাথার ওপরে আছে লম্বভাবে বা ভার্টিক্যালি। তো ওপরে বোঝাতে অন, ওভার,
আর অ্যাবভ, এই তিনটার ব্যবহার হয়। তো এখানে কোনটা বসবে? এখানে ওভার হবে। যখন মাথার উপরে লম্বভাবে বা ভার্টিক্যালি কোনো কিছু থাকে তখন ওভার বসে, ঠিক আছে। অন কখন বসে? যখন টাচ করে থাকে। যেমন টেবিলের ওপরে একটা বই রাখা আছে, তো বইটা টেবিলটাকে টাচ করে আছে, এখানে অন হবে। আর অ্যাবভ কখন হয়? যখন ফার হায়ারে থাকে, অনেক উপরে। যেমন একটা মন্দির পাহাড়ের ওপরে আছে, তো পাহাড়ের উপরে মানে অনেক উঁচুতে আছে, ফার হায়ারে, তো এখানে অ্যাবভ বসবে। এগুলো সব ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে। তো যাও ক্লাসগুলো করো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। বলো কি বসবে শূন্যস্থানে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। অপশন এ অফ, অপশন বি ইন, অপশন সি উইথ, না অপশন ডি অ্যাট। দেখো কারেক্ট আনসার হবে অপশন বি ইন। সাকসেসফুল ইন কমপ্লিটিং হবে, ঠিক আছে। He was successful in completing the job within 4 days। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। A through search of the aircraft carried dash in the airport। A through search of the aircraft carried dash in the airport। বিমানবন্দরে বিমানের একটি পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়েছে। বলো শূন্যস্থানে কি বসবে? এখানে 4টে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি বসবে? অপশন এ অ্যালং, অপশন বি আউট, অপশন সি অফ, না অপশন ডি অন। দেখো ক্যারিড এর সাথে আউট প্রিপোজিশন বসে, ক্যারিড আউট হয়, ঠিক আছে। ক্যারিড আউট মানে হচ্ছে কোনো কিছু সম্পন্ন করা, কোনো কিছু সম্পন্ন করা, ঠিক আছে। তো ক্যারিড আউট হয়ে যাবে, অপশন বি হবে কারেক্ট আনসার। আর থ্রু সার্চ অফ দ্য এয়ারক্রাফট ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। অপশন এ ইন, অপশন বি অ্যাট, অপশন সি অফ, না অপশন ডি অ্যাবাউট। কি বসাবে? অ্যাবিলিটির সাথে কি প্রিপোজিশন বসে? পরশুদিন 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখেছিলাম, কি বলেছিলাম? অ্যাবিলিটির সাথে ইন প্রিপোজিশন বসে, তো অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স হবে, ঠিক আছে। অপশন এ হবে কারেক্ট আনসার। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। দেখো কোনো কিছুতে পারদর্শী বা ভালো বোঝাতে অ্যাট প্রিপোজিশন বসে, যেমন গুড ড্যাশ ইংলিশ। ইংলিশে ভালো বা ইংলিশে পারদর্শী, তো গুড অ্যাট ইংলিশ হবে, ঠিক আছে। অ্যাবিলিটির সাথে অ্যাট বসিও না, অ্যাবিলিটির সাথে ইন প্রিপোজিশন বসে, ঠিক আছে। কিছু কিছু ভার্ব থাকে যাদের সাথে ইন প্রিপোজিশনই বসে, পুরো একটা লিস্ট লিখিয়েছিলাম 200টা মতো, তো ফাঁকি মারলে কি করে হবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। অ্যাকিউজড এর সাথে কি প্রিপোজিশন বসে? সেম জিনিস, 200টা লিখিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মধ্যে থেকে এসছে। দেখো এটা ছাড়া গতি নেই, কেমন? 200টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখিয়েছিলাম, একটা লিস্ট দিয়েছিলাম। ওটাকে যদি মুখস্থ না করেছো, 2-4 বার না পড়েছো, কাজ হবে না, আগে গিয়ে ফাঁসবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো সব পিওয়াইকিউর, ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, ঠিক আছে, তারই কোয়েশ্চেন। তো এইগুলো বারবার রিপিট হয়, ওই জন্য ইম্পর্টেন্ট 200টা বাছাই করে লিখিয়েছিলাম, ঠিক আছে। এটা সেটা লেখাই নেই, কিছু ভেবে চিন্তেই লিখিয়েছিলাম। তো এটা পড়ে নেবে, এখান থেকে অনেক আসবে, ঠিক আছে। তো অ্যাকিউজড এর সাথে কি বসবে? দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। চুরির দায়ে অভিযুক্ত।
তো অভিযুক্ত বোঝাতে অ্যাকিউজড এর সাথে কি প্রিপোজিশন বসে? অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত। সব ধরে ধরে লিখিয়েছিলাম, তো অফ বসে যাবে। অপশন বি হবে কারেক্ট আনসার। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখো এই যে সময়টা দিচ্ছি, বসে থেকো না হাত গুটিয়ে, ট্রাই করো। কেমন? এই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, একটাও নিজের মন থেকে ওঠায়নি, সব কোনো না কোনো এক্সামে জিজ্ঞেস করেছে, হয় WBCS নয় SSC CGL। ঠিক আছে, সব PYQ এগুলো। ট্রাই করো। কি হবে? অপশন এ ওভার, অপশন বি উইথ, অপশন সি বিফোর, অপশন ডি অন। দেখো ওভার আ কাপ অফ টি হয়। ঠিক আছে, ওভার এটা কি? এটা একটা ইডিয়াম। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ আমরা পড়ি, তো সেই ইডিয়াম এটা, এখানে ওভার বসে যাবে। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার আ কাপ অফ টি। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ওভার আ কাপ অফ টি এটা একটা ইডিয়াম, মাথায় রাখবে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ ওড়ার থেকে দৌড়া বেশি পছন্দ করে। তো প্রেফারের সাথে কি প্রিপোজিশন বসে বলো? ক্লাসে সব করিয়েছি, 10 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। প্রেফার, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, প্রায়র, সুপিরিয়র, এদের সাথে কি বসে যখন আমরা তুলনা করি? দেখো তুলনা সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে হয়, বাট যদি প্রেফার, জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, ঠিক আছে, প্রায়র, ইনফেরিয়র, এগুলি দিয়ে তুলনা হয়, তখন এদের সাথে কি বসে? টু বসে, টু প্রিপোজিশন বসে, তো এখানে টু বসে যাবে। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, সব ক্লাসে করানো হয়েছে এগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। ডেভিড বাস স্ট্যান্ডের পাশে থাকে, তো বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ডেভিড বাস স্ট্যান্ডের পাশে থাকে, তো পাশে বোঝাতে কি বসে? ক্লাসে কি বুঝিয়েছিলাম? সেট ড্যাশ মি, আমার পাশে বসো। তো পাশে বোঝাতে বাই বসে, বাই প্রিপোজিশনের ব্যবহার হয়। সিট বাই মি, আমার পাশে বসো, অথবা পাশে বোঝাতে বিসাইডও বসে। সিট বিসাইড মি, আমার পাশে বসো। তো বাই আর বিসাইড দুটোকেই বসাতে পারো, দুটোর মানেই সমান, একই। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে বাই। ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। ডেভিড বাস স্ট্যান্ডের পাশে থাকে। মাথায় ঢুকেছে? দেখো এখানে এক ক্রস আছে, যদি একটা রাস্তা বা নদী, ঠিক আছে, এটা একটা রাস্তা বা নদী ধরে নাও, তো এই পাশে কেউ আছে, যদি এই পাশে আসতে চায় তো কি করবে? এটাকে ক্রস করবে। তো ক্রস করা বোঝালে এক ক্রস বসে, ঠিক আছে, এক ক্রস, তখন এক ক্রস বসে, মাথায় থাকবে। আর যদি রাস্তা বা নদীর এই পাশ বরাবর কেউ হেঁটে যায়, রাস্তা বা নদীর পাশ বরাবর কেউ যদি হেঁটে যায়, তখন কি বসে? অ্যালং। তখন অ্যালং বসে। ঠিক আছে, যদি পাশ বরাবর কেউ হেঁটে যায় তখন অ্যালং বসবে, আর যদি কেউ ক্রস করে আসে তখন অ্যাক্রস বসবে। মাথায় থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং, বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এটা WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, বলো কি হবে? রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং।
রাহুল কি গ্যামলিং এ আসক্ত? জুয়া, গ্যামলিং। তো অ্যাডিক্টেড এর সাথে কি প্রিপোজিশন বসে? অ্যাডিক্টেড এর সাথে টু প্রিপোজিশন বসে। তো অ্যাডিক্টেড টু গ্যামলিং হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেয়ার ইজ এন এক্সেপশন ড্যাশ এভরি রুল। দেয়ার ইজ এন এক্সেপশন ড্যাশ এভরি রুল। প্রত্যেকটা রুলের, প্রত্যেকটা নিয়মের একটা করে এক্সেপশন থাকে, ব্যতিক্রম থাকে। বলো শূন্যস্থানে কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অপশন এ টু, অপশন বি ফর, অপশন সি ইন, অপশন ডি আপ। কি বসবে? এক্সেপশনের সাথে কি প্রিপোজিশন বসে? পরশুদিনই লিখিয়েছিলাম 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার বলছি, এগুলি মুখস্থ করে নিও, অনেক কাজে দেবে। ঠিক আছে, এখান থেকেই এক্সামে কোয়েশ্চেন আসবে, আসেও। এই যে কোয়েশ্চেনগুলো দেখছো, এগুলো বিগত বছরের প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর, ডাব্লিউবিপির, সিজিএল এর। ঠিক আছে, তো ডেলি 20টা করে করলে 10 দিনে কমপ্লিট হয়ে যাবে। 20 10 200টা। আর যদি এই বয়সে 20টা করে মুখস্থ না করতে পারো তাহলে ধিক্কার। ঠিক, বাচ্চা ছেলেতে নাও যে 3তে পড়ো 4-এ পড়ো, পারবে না। তো 20টা করে পাড়াই যায়। তো ডেলি 20টা করে করলে 10 দিনে কমপ্লিট। আর এখান থেকে দেখে নেবে, মিলিয়ে নিও, এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো এক্সেপশনের সাথে কি বসবে? টু। এক্সেপশন টু হয়। তো দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। ফেম মানে কি? সুনাম বা খ্যাতি। আর ডিজায়ার মানে ইচ্ছে। তো আমার সুনামের কোনো ইচ্ছে নেই। বলো কি বসবে শূন্যস্থানে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অপশন এ অফ, অপশন বি ফর, অপশন সি ইন, অপশন ডি টু। কি বসবে? আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। অপশন বি হবে কারেক্ট আনসার, ফর বসবে। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার। আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার। আমার ভাইয়ের খবর পেয়ে আমি ভয় পেয়েছিলাম। অ্যালার্মড, অ্যালার্মড মানে কি? শঙ্কিত বা ভয় পাওয়া। তো বলো কি বসবে শূন্যস্থানে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? অপশন এ ইন, অপশন বি অ্যাট, অপশন সি টু, না অপশন ডি অ্যাওয়ে। আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের খবর পেয়ে ভয় পেয়েছিলাম। দেখো অ্যালার্মড এর সাথে অ্যাট প্রিপোজিশন বসে। অ্যালার্মড এর সাথে অ্যাট প্রিপোজিশন বসে। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। আই ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? অ্যালার্মড এর সাথে অ্যাট প্রিপোজিশন বসবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। সে কয়েক মিনিটের জন্য তার নিঃশ্বাস আটকে রাখলো। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি বসবে শূন্যস্থানে? অপশন এ অন, অপশন বি অফ, অপশন সি ফর, না অপশন ডি টু। হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। সে কয়েক মিনিটের জন্য তার নিঃশ্বাস আটকে রাখলো। তো জন্য বোঝাতে কি বসে? ফর বসে। তো এখানে ফর বসে যাবে। হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। এগুলো সব ক্লাসে করানো হয়েছিল যখন ইউজ অফ ফর করিয়েছিলাম।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে কথা বলছে। বলো কি বসবে শূন্যস্থানে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অপশন এ অ্যাট, অপশন বি ইন, অপশন সি অন, না অপশন ডি টু, কি বসবে? হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে কথা বলছে, তো অন দ্য ফোন হবে। ঠিক আছে, হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে কথা বলছে। অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিচ্ছি, ঠিক আছে, এটা তোমরা ঘরে করবে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। অপশন এ besides, option B aside, option C next, option D beside। ঠিক আছে, তো এটা হোমওয়ার্ক থাকলো, এর আনসার কি হবে কমেন্টে জানাবে। কেমন? সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 30টা কোয়েশ্চেন করানো হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।